এই ক্লাসে আমরা তোমাদের এই চ্যাপ্টারে 3-এর দাগ থেকে শুরু করব। তো এখানে 3-এর দাগে খুব সহজ অঙ্কগুলো দেওয়া আছে যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এখানে দেওয়া আছে। অর্থাৎ প্রথমটা যদি আমরা দেখি যে এক্স স্কোয়ার, এইটার সাধারণ উৎপাদক থাকবে দুটো বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে, নিজেদের মতো করে বানিয়ে লিখতে হবে। সেখানে এক্স স্কোয়ার ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তো আমরা এই সবগুলোর ক্ষেত্রে দুটো করে লিখে নেব। তো এখানে আমি আমার মতো করে লিখছি, তোমরাও এইগুলো বাদে অন্য লেখার চেষ্টা করবে। তো এখানে দুটো লিখছি, 5x² একটা, আর একটা হচ্ছে 7x²y। এই দুটো রাশিমালাকে যদি আমরা কম্পেয়ার করি দেখতে পাবো যে এখানে x² শুধু কমন আছে, আর কিন্তু কোনো কমন নেই। এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে y আছে, এখানে y নেই। তাহলে এই দুটো রাশিমালা হলো যাদের সাধারণ উৎপাদক হলো x²। একইভাবে 2 নম্বরটা যেটা দিয়েছে যে সাধারণ উৎপাদক 2xy, তো আমি লিখছি 2xyz, এই একটা লিখলাম। আর একটা লিখছি যে 4xy, এই xy থাকবে যেহেতু আমি 4xy লিখলাম। তাহলে দেখো এখানে 2xy আছে, এখানে 2xy আছে, তারপর এটা 4কে ভাঙলে 2 গুণ 2 হবে, কিন্তু 2 এখানে আছে এখানে নেই, বা এখানে z আছে এখানে নেই। অর্থাৎ এই দুটো রাশিমালার সাধারণ উৎপাদক 2xy। এবার 3 নম্বরটা এটা চেয়েছে যে 4a² থাকবে, তো আমি লিখলাম 4a²b। আর একটা লিখবো যেখানেও শুধু a² থাকবে, ধরো 3a²c। তা এখানে তাহলে a²টাই শুধু আছে কমন ফ্যাক্টর, সাধারণ। এখানে c আছে, c নেই, b আছে, b নেই, এখানে 4 আছে, সরি এখানে 4a²c লিখলাম। যেহেতু 4a² বলেছে তাহলে 4a²টা আমার রাখতে হবে। তাহলে 4a² কমন আছে, এখানে b আছে আর এখানে c আছে। তাহলে এখানে b আছে, b নেই, এখানে c আছে আর c নেই। তাহলে 4 নম্বরটা যেটা চেয়েছে সেটা বলেছে mn+2, mn+2 এটাই হচ্ছে কমন ফ্যাক্টর, এটা দুটোতে থাকতে হবে। তো আমি কি করলাম, এখানে x ইন্টু mn+2 এই একটা রাশি লিখলাম, আর আরেকটা লিখলাম y ইন্টু mn+2। তাহলে এক্ষেত্রে কমন ফ্যাক্টর কি হলো, mn+2। এবার 5এরটা যেটা সেটা দিয়েছে কমন ফ্যাক্টর হবে x ইন্টু y+2, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে এটা যদি কমন ফ্যাক্টর হয়, এর সঙ্গে আমি শুধু কিছু একটা গুণ করে দিলে হবে। ধরো এটা জেড, এটা একটা রাশিমাল হলো x ইন্টু y+2 ইন্টু জেড। আর একটা লিখছি x ইন্টু y+2 ইন্টু পি। তাহলে এখানে কমন ফ্যাক্টর দেখো x ইন্টু y+2, এখানে কমন ফ্যাক্টর x ইন্টু y+2, এখানে জেড আছে এখানে নেই, এখানে পি আছে এখানে নেই। তাহলে এই দুটো রাশিমালাকে আমাদের নেওয়া যাবে। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। তোমরা এই যে আমি এগুলো লিখলাম, এগুলোর বাইরেও তোমরা লিখে প্র্যাকটিস করবে যাতে কমন ফ্যাক্টর আছে এমন রাশিমালা তৈরি করতে পারো। আচ্ছা, এইবার দেখো এই 4-এর দাগ থেকে তোমাদের কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বড় বড় উৎপাদক আস্তে আস্তে করানো শেখানো হচ্ছে। এখানে বলছে উৎপাদক বিশ্লেষণ করো। একে দাগে দিয়েছে 5+10x, এইটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো দুটো রাশির যোগফল আকারে আছে, এইগুলোকে এমন ভাবে আনতে হবে 2 বা 3টে রাশির বা একাধিক রাশির গুণফল আকারে আমাকে তৈরি করতে হবে। তাহলে একেরটা দেখো, তাহলে এখানে আমি লিখি, এখানে অঙ্কটা নিয়েছি যে 5+10x। এখন আমাদের দেখতে হবে এখানে যেহেতু দুটো রাশিমালার যোগফল আকারে আছে, দুটোতেই কোন কমন ফ্যাক্টর আছে। আগে আমরা কমন কিভাবে নিতে হয়, মানে সাধারণ কিভাবে হয়, সেটা আমরা ভেঙে দেখেছি। তো এখানে আমি একটু দেখে দিচ্ছি, এটাতে 5 আছে, এখানে 10, মানে 10কে আমরা লিখতে পারি 5 গুণ 2। তার মানে এই 10-এর মধ্যে 5 এবং 2 আছে, এইভাবে আছে, গুণফল আকারেই আছে। তো এই দুটো থেকে আমরা 5টা লিখে নেব। আর 5 কিভাবে আছে না, 5 গুণ 1 এই আকারে আছে। তাহলে 5 যেহেতু এখানে আমি লিখে নিয়েছি, এই যে 5 গুণ 1 ছিল, এই 5টা লিখে নিয়েছি, আছে কত এখানে, আর 1 আছে, যোগ এই 10-এর জায়গায় এই 5টা ছিল লিখে নিয়েছি, আছে কত, 2 আছে, আর এই এক্সট্রা আছে, এটা আমরা এইভাবে লিখলাম। এটা একটা মজার ব্যাপার আছে, এইটাই পুরোটাকে যদি গুণ করি আমরা আগেটাই ফিরে যাব। 5 গুণ 1 মানে 5, 5 2 10, আর এক্স 10x। তাহলে এইটা থেকে আমরা এই যে দুটো রাশির গুণফল আকারে আনলাম, আগে এইভাবে গুণফল আকারে ছিল না, 5 × 1 + 2x। তাহলে এটাই হলো উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ
আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দুইয়েরটা দেখো, এখানে 2x - 6। ছয়কে আমি এইটা রাফে দেখাচ্ছি, তোমরা মনে মনে এগুলো করে নেবে। 2 গুণ 3 এইভাবে লিখতে পারি, বা মনে মনে এখানে ধরে নেবে। তাহলে দেখো এখানে 2 ইন্টু এক্স, এখানে 2 ইন্টু 3, তাহলে 2 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে 2 নিয়ে নিয়েছি মানে আছে কত এক্স, আর এখান থেকে এই 2 নিয়ে নিয়েছি মানে আছে কত 3, তাহলে -3। তাহলে এইটা আমরা দুটো রাশির গুণফল আকারে পেয়ে গেছি, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে 3-এরটা দেওয়া আছে 7m - 14n। তাহলে এখানে 7 কমন যাবে, এখানে 14 মানে কি, 14 সমান 7 গুণ 2। তাহলে 7 আছে এখানে কমন, 7 লিখলাম। এখানে 7 লিখে নিয়েছি মানে আছে কত, কমন নিয়ে সবসময় তোমরা একটা ব্র্যাকেট দেবে, কারণ কমন নেওয়া মানে এরপরে গুণ আকারেই চলে এলো। তাহলে এম এলো মাইনাস, এখানে দেখো 14-র 7 চলে গেছে, আছে কত 2, আর এখানে n 2n। এটাই হলো অ্যান্সার। চারটা দিয়েছে 18xy + 21xz। তাহলে এই 18 এবং 21, এই দুটো কোন নামতে যাচ্ছে, 3-এর নামতে যাচ্ছে, তার মানে কমন কত আসবে 3। আর আছে এখানে এক্স, এখানেও আছে এখানেও আছে, তাহলে দু জায়গায় আছে যেহেতু সেটাকেও আমরা লিখে নেব। এইবার একটা ব্র্যাকেট দেবো। এবার দেখো এখানে 18-র 3 নিয়ে নিয়েছি, তাহলে আছে কত 3 6 18 6। এই এক্সটা লিখে নিয়েছি, আছে কত এখানে শুধু ওয়াই প্লাস, এখানে 21-এর 3 সাথে 21, 3 লিখেছি মানে আছে কত 7। এক্সটাও কমন চলে গেছে, শুধু পড়ে আছে জেড। তাহলে এইটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না, খুব সহজ। তো এবার 5-এরটা দিয়েছে 4xy + 6yz। এখানে দেখো 4 মানে 2-এর নামতে আছে 2 2 4, এখানে 3 2 6, তাহলে 2 কিন্তু উভয় ক্ষেত্রে কমন ফ্যাক্টর আছে, মানে কমন। এবার এখানে এক্স আছে এখানে নেই, এখানে ওয়াই আছে ওয়াই আছে, তাহলে এই ওয়াইটাকে আমরা লিখে নিতে পারি কমন। এখানে জেড আছে এখানে নেই, তাহলে দেখো এইবারে আমরা ব্র্যাকেট দেবো। তাহলে 4-এর মধ্যে আমরা 2 লিখেছি, আরো 2 আছে 2 2 4, এই ওয়াইটা লিখে নিয়েছি, আছে কত এক্স প্লাস, এই 6-এর 3 2 6, 2 লিখেছি, আছে কত 3, এই ওয়াইটা আমরা লিখে নিয়েছি, আছে কত জেড। এইভাবে সুন্দরভাবে ধরে ধরে হিসেব করে করবে, তাহলে খুব সহজেই উত্তরগুলো হয়ে যাবে। এবার 6-এরটা দিয়েছে 7xyz - 6xy। তো এখানে 6 7 আছে, এখানে 6 আছে, অর্থাৎ সংখ্যা কোনো কমন নেই। এখানে এক্স আছে এখানেও আছে, ওয়াই আছে ওয়াই আছে, এখানে জেড আছে এখানে নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই দু জায়গাতেই আছে, তাহলে এক্স ওয়াই আমাদের কমন ফ্যাক্টর, লিখে নিলাম ব্র্যাকেট দিলাম। এক্স ওয়াই যেহেতু লিখে নিয়েছি, আছে কত 7 আর জেড, অর্থাৎ 7z মাইনাস, এখানে এক্স ওয়াই যেহেতু লিখে নিয়েছি, আছে কত 6। এই হয়ে গেল অ্যান্সার। এবার 7-এরটা দেখো, 7-এরটা দিয়েছে যে 7a² + 14a। এখানে 7, এখানে 7 2 14, অর্থাৎ 7 আমাদের কমন আছে। এখানে a² মানে দুটো এ গুণ আছে, একটা এ আমরা লিখতে পারি কারণ এখানেও আছে। তাহলে এখানে 7a লিখে নিয়েছি, আর একটা এ পড়ে আছে। এখানে 14-র মধ্যে 7 নিয়েছি, 7 2 14, 2 আছে, এই এটা তো লেখা হয়ে গেছে, আর কিছু নেই, অর্থাৎ এইটাই হলো অ্যান্সার। এবার 7-এরটা দেখো, এখানে -15m + 20। তো 15 এবং 20 দুটোই 5-এর নামতাতে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি লিখি 5 যদি কমন নিই, তাহলে এখানে 5 3 15, 3 থাকে, এবং এখানে এম থাকে, এম যেহেতু এখানে নেই, কিন্তু যেহেতু মাইনাস ছিল আমরা মাইনাসটা লিখবো, প্লাস 5 4 5 20। এইটা হতে পারে উত্তর। অথবা আরেকটা হতে পারে কি, এখানে যদি আমরা -5 কমন নিই, তাহলে এখানে শুধু 3m হবে, আর এখানে -4 হবে। মানে এইটা -5 কমন নেওয়ার ফলে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, মানে এই লাইনটা যদি আমরা গুণ করি আবার আগের লাইনে যেতে পারবো, বা এটাও যদি গুণ করি আগের লাইনে যেতে পারবো। দেখো -3 5 15m, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20। তাহলে এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, যে কোনো একটা তোমরা রাখতে পারো। এবার 9-টা দিয়েছে 6a² + 8ab²। তাহলে এক্ষেত্রে কি কমন যাবে না, এই 6 মানে 2-এর নামটাতে আছে, 8ও 2-এর নামটাতে আছে, তাহলে 2 অবশ্যই কমন যাবে। এবার এখানে a²
মানে দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে এ একটা কমন যাবে, যেহেতু এখানে একটা আছে এখানে একটা কমন যাবে। এখানে বি একটা আছে, এখানে দুটো আছে, বি স্কোয়ার মানে দুটো বি ইন্টু বি আছে, তাহলে একটা বি কমন যাবে। তাহলে আর কোনো কমন নেই, তাহলে ব্র্যাকেট দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম, 2 লিখলাম। 6 এর মধ্যে মানে 3 আছে, এ স্কোয়ারের দুটোর একটা লিখেছি আর একটা আছে, আর বিটা কমন লিখে নিয়েছি। প্লাস এখান থেকেও আমরা কি লিখলাম, 2 লিখলাম, তাহলে 4 2 8, 4 আছে। এখানে এটা লিখে নিয়েছি, বি স্কোয়ার দুটো বির একটা বি লিখে নিয়েছি, একটা বি পড়ে আছে। তাহলে এইটাই হলো অ্যান্সার। তোমাদের এইভাবে খুব ধরে ধরে সাবধানে হিসেব করে এইগুলো লিখে নিতে হবে। শুধু এই জায়গাগুলো কমন নেওয়াটা খেয়াল করতে হবে এবং কি কি পড়ে আছে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো 3a² মাইনাস ab স্কোয়ার, তাহলে এখানে কমন কি যাবে না, এখানে 3 আছে, এখানে কোনো সংখ্যা তো নেই, তাহলে এটা কমন যাচ্ছে না। এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে এ একটা কমন যাবে। এখানে বি নেই, এখানে বি স্কোয়ার আছে, কমন যাওয়ার প্রশ্নই নেই। তাহলে এ যেহেতু কমন গেল, তাহলে এখানে দুটো এ ছিল, একটা গেল, পড়ে আছে 3a মাইনাস এই এটা কমন চলে গেছে, আছে কত, বি স্কোয়ার। এটা হলো অ্যান্সার। এবার 11, 11 যে অঙ্কটা দিয়েছে যে এ বি সি মাইনাস বি সি ডি, তো এই দুটো থেকে আমাদের কমন এমনিতেই বোঝা যাচ্ছে যে বি আর সি, এই যে এই বি সিটা কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে এ, এখানে পড়ে আছে মাইনাস ডি, এই হলো অ্যান্সার। এবার 12টা দিয়েছে, এটা কিন্তু তিনটে রাশি দিয়েছে, একটা হচ্ছে 60x y³ প্লাস 4xy-8। তাহলে এখানে যেহেতু 8-এর কাছে কিছু নেই, অন্য কোনো চলরাশি নেই, এক্স ওয়াই কিছুই নেই, তাহলে এক্স ওয়াই কমন যাওয়ার প্রশ্নই নেই। শুধু আমাদের সংখ্যাটার দিকেই খেয়াল রাখতে হবে, এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে 60 আছে, অর্থাৎ 60, 4 আর 8 তিনটেতেই কিন্তু 4-এর নাম তাতে আছে, তাহলে 4 আমাদের কমন যাবে, আর কোনো কমন যাবে না। 4 15 60, এখানে 15 বসবে, এখানে xy³ প্লাস এখানে এই 4টা কমন চলে গেছে, আর থাকবে কত, xy মাইনাস এখানে 8 কমন গেছে, থাকবে 1। কেন 1 থাকবে, 8 সমান 8 একে 8, 8 গুণ 1, এই 8 চলে গেছে, আছে কত, 1। এই 4টাকে আমরা এবার ভেঙে দিতে পারি, 2 গুণ 2, 2 2 4, তাহলে থাকছে কত, 15xy³ প্লাস xy মাইনাস 1, এইটা হলো অ্যান্সার। এবার 13টা দিয়েছে x² y z প্লাস xy² z প্লাস xy z², তাহলে তিনটেতে কি কমন আছে আমাদের দেখতে হবে। এবার এখানে আমরা একটা একটা ধরবো, x² আছে, এখানে x আছে, x আছে, তার মানে x কমন যাবে, তাহলে x এখানে কমন গেল। এখানে y আছে, y² y আছে, তাহলে শুধু y কমন যাবে। এখানে z আছে, z আছে, z² আছে, কিন্তু তাহলে শুধু z যাবে। এবার দেখো এই প্রথমটা থেকে আমার xy z, এই yz আর x দুটোর একটা চলে গেছে, শুধু x আছে। এখানে এই x চলে গেছে, y এখানে এসছে, y দুটো ছিল, একটা এসছে, জেডও এসছে, তাহলে শুধু y আছে। আর এখানেও x y দুটো জেটের মধ্যে একটা গেছে আর একটা আছে, এইটা হলো অ্যান্সার। আচ্ছা এবার দেখো a³ মাইনাস a² প্লাস a, তাহলে এই তিনটের ক্ষেত্রে এটাই শুধু কমন আছে, বোঝাই যাচ্ছে যে এখানে এ শুধু আছে। তাহলে এ যদি কমন যায়, এখানে তিনটে মানে a³ মানে তিনটে গুণ আকারে ছিল, তাহলে শুধু a² থাকছে, মাইনাস এখানে দুটো ছিল, একটা চলে গেছে আর একটা আছে, প্লাস এখানে 1 আছে। তোমরা আগেই জানো যে এ মানে এ গুণ এ মানে 1, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 1 গুণ আছে, যখন ওইটা কমন চলে যাবে তখন 1 লেখা হবে, তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 15টা দিয়েছে x² y² z² প্লাস x² y² প্লাস x²y²কিউ²। তো এখানে জাস্ট কমনটা মাঝখানেটা দেখলেই বোঝা যাচ্ছে কমন কি আছে, x²y², এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আমরা কমন লিখে নেব x²y²। তাহলে এখানে থাকছে z², এখানে এইটা লিখে নিয়েছে মানে কি, 1 আছে, কিছু নেই মানে 1 আছে, কারণ কোনো সংখ্যার সাথে 1 গুণ থাকে, প্লাস এখানে x²y² লেখা হয়ে গেছে, আছে কত, কিউ²। এবার এইটাকে আমরা ভেঙে নেব উৎপাদকের নিয়ম অনুযায়ী, এক্স মানে x² মানে x গুণ x, y² মানে y গুণ y, এখানে থাকছে z²
প্লাস 1 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই হয়ে গেল। এখন আমরা এই চ্যাপ্টারের 5 দাগের উৎপাদক বিশ্লেষণগুলো কমপ্লিট করব। তো 4 দাগের গুলো তোমরা দেখেছো যে একটু 1 2 3 তুলনায় একটু কঠিন বা একটু ভাঙা হয়েছে, কমন নেওয়া ব্যাপারটা এসছে। এখানে 5 দাগেও তাই, 4 দাগের তুলনায় আরেকটু বড় হবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণগুলো তোমাদের এখান থেকে শেখানো হচ্ছে। তো 5 1 দিয়েছে দেখো, এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তো এখানে 4টে সংখ্যা চলে এসছে, যেমন আগের 4 দাগেরটায় 2টো করে সংখ্যা ছিল, সেখান থেকে কমন নিতে হতো। এখানে বা 3টে ছিল, এখানে কিন্তু 4টে এসছে। এই ক্ষেত্রে আমরা কি করব, দুটো দুটো ভাগে ভাগ করে নেব। যেমন এখানে প্রথম দুটো আর মানে দ্বিতীয় যে দুটো আছে সেটাকে আলাদা করে নিলাম। মানে এই দুটো থেকে একটা কমন নেব, এখান থেকেও কমন নেব। তাহলে প্রথম যে দুটো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন আছে। এক্স যদি কমন থাকে, কমন নিই আমরা, তাহলে এখানে ওয়াই থাকে আর প্লাস এখানে 2 থাকে। প্লাস এই দুটোর ক্ষেত্রে কোনো কমন নেই, মানে সাধারণ যে আমাদের মানে কমন সংখ্যা সেটা কত, 1। তাহলে 1 আমরা লিখে নেব, মানে ওয়াই এর সাথেও 1 গুণ আছে, 2 এর সাথেও 1 গুণ আছে। তাহলে 1 লিখলাম, তাহলে পড়ে থাকলো ওয়াই প্লাস 2, মানে যা ছিল তাই। এবার দেখো এখানে দুটো রাশি এসছে, এই একটা রাশি, এই একটা রাশি। এই দুটো রাশিতেই একটাই জিনিস কমন আছে, সেটা হচ্ছে ওয়াই প্লাস 2। তাহলে ওটাকেই আমরা প্রথমে লিখে নেব। তাহলে ওয়াই প্লাস 2 লিখে নেওয়ার পরে, কমন নেওয়ার পরে আমরা এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে জানি। তাহলে ওয়াই প্লাস 2 লিখে নেওয়ার পরে আছে কত, এখানে এক্স, আর এখানে কত আছে প্লাস 1, ব্র্যাকেট শেষ। তাহলে দেখো দুটো রাশির গুণফল আকারে চলে এলো, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তো তোমাদের এই পরে অঙ্কগুলো আস্তে আস্তে এইভাবে একটু একটু করে বড় হবে এবং উৎপাদক বিশ্লেষণটা সুন্দরভাবে শিখে যাবে। তাহলে 5 2 ক্ষেত্রে একই রকম, আগের অঙ্কটা যেমন বললাম যে প্রথম দুটোর ক্ষেত্রে আমরা কমন দেখতে পাচ্ছি, এই যে বি, এটা কমন আছে। তাহলে বিটা যদি আমরা কমন নিই, এখানে থাকে এ, এখানে -5, প্লাস এই দুটোর ক্ষেত্রে কমন নেই, মানে 1 কমন আছে। তাহলে এখানেও তাই a-5। এবার দেখো এই a-5 আবার কমন চলে এসছে দুটো রাশির ক্ষেত্রেই। তাহলে এখানে a-5টা আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে এখানে বি শুধু পড়ে আছে, এখানে +1 পড়ে আছে। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এবার 3টা দিয়েছে 6xy -9y +4x -6। তাহলে দেখো এই যে প্রথম দুটো, এটার ক্ষেত্রে এই 6ও 3-এ নামতে আছে, 9ও 3-এ নামতে আছে, তাহলে 3 কমন যাবে। এবং ওয়াই দেখো দুটোতেই আছে, তাহলে 3y আমরা কমন পাই। তাহলে 3y যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে 2 আছে আর x আছে, 2x মাইনাস, তাহলে 3 কমন নিয়েছি, 3 3-এ 9, আর একটা 3 আছে, ওয়াইটাও কমন চলে গেছে, 2x - 3, প্লাস এই দুটোর ক্ষেত্রে 4 এবং 6 দুজনেই 2 এর নামতে চাই, তাহলে 2 লিখে নিই। তাহলে এখানে থাকলো 2x মাইনাস, এখানে 2 চলে গেছে, মানে 3 আছে। এবার 2x - 3 দেখো আবার কমন চলে যাবে, এখানে 2x - 3। তাহলে এখানে পড়ে থাকলো কত, 3y, আর এখানে +2। এটা হলো অ্যান্সার। 4টা দিয়েছে 15m + 9 -35mn -21n। এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু বুদ্ধি করে সাজিয়ে নিতে হবে, যে এখানে এম আছে, এখানেও এম সমন্বিত রাশি আছে। তা এই দুটোকে যদি আমরা একদিকে করি, তাহলে কিন্তু এমটা কমন পাবো এবং 5ও কমন পাবো। তাহলে আমরা যদি একটু সাজিয়ে নিই, 15m -35mn প্লাস এই 9 -21n। এবার এই দুটো থেকে আমরা 5 কমন পাচ্ছি এবং এমও কমন পাচ্ছি। তাহলে এখানে পড়ে আছে 3, 3 5 15, এমটা লেখা হয়ে গেছে, মাইনাস এখানে 5 চলে এসছে, তাহলে 7 5 35, তাহলে 7 আছে এখানে, এই এমটা লিখে নিয়েছি, আছে কত এন, হলো। প্লাস এই দুটো 3-এর নামতে আছে, 3 যদি কমন নেই, তাহলে 3 3-এ 9 মাইনাস 3 7-এ 21, 7 আর এন। এবার দেখো এইটা একই চলে এসছে, 3 - 7n, এখানেও 3 - 7n। তাহলে এটাকে আমরা কমন নিই, 3 - 7n কমন নিলে এখানে থাকছে কত, 5m + 3। অঙ্কগুলো তোমরা যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে ইজি হয়ে যাবে।
এবং কমন নেওয়ার ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে। তো 5 অঙ্কটা দেখো, এটা খুব সহজই দেওয়া আছে। এখানে ax প্লাস bx মাইনাস ay মাইনাস by, অর্থাৎ এই দুটো থেকে আমরা কমন পাচ্ছি x, তাহলে এখানে থাকছে a প্লাস এখানে b মাইনাস এই দুটো থেকে কিন্তু মাইনাস ওয়াই কমন যাবে, দুজনেরই মাইনাস আছে, মাইনাস ওয়াই যদি কমন যায় এখানে এ থাকে, আর যেহেতু মাইনাস কমন নিচ্ছি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি হবে, বা এইটা গুণ করলে দেখবে আগেটা ফিরে আসবে, মাইনাস এ ইন্টু ওয়াই এ ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস বি ইন্টু ওয়াই বি ওয়াই, তার মানে আমরা ঠিক লিখেছি। এইবার এই এ প্লাস বিটা দু জায়গায় আছে, এ প্লাস বি আমরা আবার সেই কমন নিলাম, এখানে কমন নিলে এইটা লিখে নিয়েছি আছে শুধু এক্স, এটাও লিখে নিয়েছি আছে শুধু ওয়াই, তাহলে এই হলো অ্যান্সার। এবার 6টা দেখো, সি মাইনাস 9 প্লাস 9ab মাইনাস এবিসি। তো এইখানে একটা কমন নেওয়ার একটা ব্যাপার আছে, আমাদের একটু সাজিয়ে নিতে হবে, যে সি মাইনাস 9 এটাকে যদি আমরা আলাদা একটা ফ্যাক্টর আসবে ধরে নিই, তাহলে এখানেও সি মাইনাস 9 মানে 9টাকে ওপারে নিয়ে যেতে হবে, তাহলে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কিন্তু চলে আসবে। মানে আমরা যদি একটু সাজিয়ে নিই, সি মাইনাস 9 এখানে হলো প্লাস, সরি মাইনাস, এইটাকে আগে লিখছি এ বি সি, আর প্লাস 9ab, এটাকে পরে লিখলাম। তাহলে এইবার আমরা এই দুটোকে সি মাইনাস 9 আলাদা করে লিখলাম, মাইনাস এখানে দেখো এই দুটো থেকে এ বি আমরা কমন পাচ্ছি, মাইনাস এ বি কমন নিলাম, তাহলে মাইনাস এ বি কমন নেওয়ার ফলে এখানে শুধু সি থাকলো, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাসটা কি হবে, মাইনাস হবে, মাইনাস 9 হবে। এই কমন নেওয়াটা তোমরা সাইনটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো, এই কমন নিলে মাইনাস কমন নিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস কমন নিলে কোনো সাইন চেঞ্জ হয় না। বা দ্বিতীয় লাইনটা এসে আমরা গুণ করে আগেটা যাওয়ার চেষ্টা করবে, যে মাইনাস এ বি ইন্টু সি মাইনাস এ বি সি প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 9ab, তাহলে ঠিক লিখেছি আমরা। এবার দেখো সি মাইনাস 9 এটা কিন্তু কমন পেয়ে গেছি, এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে কি পড়ে আছে, কোনো সংখ্যা রাশির সাথে এক গুণই থাকে, তাহলে 1 মাইনাস এ বি, তাহলে সি মাইনাস 9 1 মাইনাস এ বি, এটা হলো অ্যান্সার।